পুডিং বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে আরো অনেক আগে এবং তা হজমও হয়ে গিয়েছে। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা তো জানেনই যে আমার ভিডিও দিতে কত লেট হয়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখাবো পুডিং এর খুঁটিনাটি। আই গেস আপনারা সবাই অনেক ভালো পুডিং বানান, আবার অনেকের পুডিং বাইন্ড হতে চায় না। আমি একদম ঘরোয়া ভাবে সিম্পল উপায়ে পুডিংটা তৈরি করেছি। চাইলে আপনারাও এভাবে পুডিং তৈরি করতে পারবেন, খেতে অসম্ভব মজা হবে। এখানে আমি স্পেশাল কিছু ব্যবহার করিনি, হাতের কাছে যাই ছিল তাই দিয়েই আমি এই পুডিংটা বানিয়েছি। তো আমি একটা বোলে 4টা ডিম নিয়ে নিয়েছিলাম এবং সেখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। দেন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনির মিশ্রণটাকে খুব সুন্দরভাবে ডিমের সাথে মিক্স করে নিয়েছি 5 মিনিটের মতো। পুডিং এর বক্সে আমি ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম। তারপর আমি 1 লিটার পরিমাণ দুধকে 800 গ্রাম মতো করে জ্বালিয়ে নিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন ক্যারামেলটা সেট করার পরে কি সুন্দর একটা কালার এসেছে। দেন আমি দুধের ভেতরে 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি যাতে দুধের ঘনত্বটা একটু বেশি হয়। দুধের মিশ্রণের সাথে আমি আরো অ্যাড করেছিলাম 4 পিস বিস্কিট। এখানে বাইন্ডিংস এর কাজ করবে বিস্কিটটা। হাতের কাছে বিস্কিট না থাকলে আপনারা 2 স্পুন কর্নফ্লাওয়ারও আপনারা দুধের সাথে গুলিয়ে দিতে পারেন। দুধটা ঠান্ডা করে আমি ডিমের মিশ্রণ আর চিনির মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। দেন আমি সম্পূর্ণ মিক্সারটাকে খুব সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে পুডিং এর বক্সে এটাকে সেট করেছিলাম। পুডিংটিকে আমি একদম চুলার লো হিটে গরম পানির মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি টুথপিক দিয়ে খুব সুন্দরভাবে চেক করে নিয়েছিলাম ভেতরটা কাঁচা আছে কিনা। তো আপনারা এই পদ্ধতিতে ব্যবহার করে আপনারা সুন্দরভাবে পুডিং বানাতে পারবেন। চুলা থেকে নামিয়ে পুডিংটাকে অবশ্যই 2 ঘন্টা ডিপ ফ্রিজিং করে তারপরে পুডিং এর বক্স থেকে পুডিংটা আনমোল্ড করবে। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।